প্রতি বছরই করা হয়, এটা শীতের শুরুতেই আমরা করে ফেলি, প্রতি বছরই করা হয়। আসলে অন্যদেরটা দেখে আমরা কখনোই দেই না বা এরকম না যে খুব প্রচার প্রসার করি। আমার যেহেতু ফাউন্ডেশন আছে, ওখান থেকে রেগুলার বেসিসেই আমরা আসলে চ্যারিটি কাজগুলো করে থাকি। নট অনলি যে সিজন বেস, যে শীত আসছে বলে বা গরম আসছে বলে এরকম না, সারা বছরই আমরা কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছে যে আমি যে আর্ন করছি সেটা আমি আরও বাকিদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। কারণ আসলে নিজে আমি সম্পত্তির পাহাড় গড়ে তুললাম, সেটা আমার জন্য কখনোই আনন্দদায়ক না। আমার পাশের মানুষটি ভালো আছে কিনা বা আমার পাশের মানুষটি কোনো অভাবে আছে কিনা, সেই অভাবটা আমি যদি পূরণ করতে পারি, তার মুখে একটা হাসি ফোটাতে পারি, সেটাই আমার জন্য আসলে, আমি সেখান থেকে তৃপ্তি পাই। জানি না অন্যদেরটা, জানি না, আমার কাছে আনন্দটা খুব ডিফারেন্ট। আপু, দেখতে দেখতে 2024 শেষই বলা চলে, 25 এলো বলি। 25 নিয়ে আপনার পরিকল্পনা, আপনার ভাবনা যদি বলতেন। সবসময় নতুন বছরকে ঘিরে পজিটিভ ভাবনাই থাকে। আর যেহেতু আমরা কাজ করছি, অন স্ক্রিন আছি, সো 2025 সালে নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে বা নতুন উদ্যমে কিভাবে কাজগুলো আরও সুন্দর করা যায়, আরও প্রফেশনালি করা যায়, আরও গুছিয়ে করা যায়, এটাই আসলে আমার চাওয়া থাকবে। আর আমার দর্শকদেরকে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই। আপু, আমার লাস্ট প্রশ্ন আছে একটা, সেটা হচ্ছে যে 2024 থেকে আপনি কি শিখলেন আর কি? মানে হয় না যে পথে তো অনেকের সাথে পরিচয় হয় বা অনেকে ছুটে যায়, এমন কি শিখলেন তাদের থেকে? আমি 2024 সাল আমাকে এটাই শিখিয়েছে যে যদি আপনার শেকড় শক্ত থাকে, কেউ আপনাকে হেলিয়ে দিতে পারবে না। যেমন আমাকে নিয়ে 2024 সালে নানান ধরনের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়েছিল এবং মুষ্টিমেয় অনেকেই চেষ্টা করেছে আমাকে শোবিজ ইন্ডাস্ট্রি থেকে আসলে ধ্বংস করার জন্য, আমার ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য। কিন্তু এটাই আমি শিখেছি 2024 সালে, যে আপনার শেকড় যদি শক্ত হয়, আপনি যদি যোগ্যতা থাকে আপনার, তাহলে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। মানে বাড়ি শক্তি নিয়ে এত আলোচনা হয়, এত সমালোচনা হয়, এত ট্রোলিং হয়, তারপরে তো কেউ আপনার জায়গাটায় যেতে পারছে না। মানে তাহলে কেন আপনার পিছনে এরকম ট্রোলিং করে তারা? মানে কি মনে হয়? আপনার প্রশ্নতেই আপনার উত্তর আছে কিন্তু। না, তারপরে যদি একটু বলতেন। মানে ওই যে যারা আমার জায়গায় আসতে পারছে না, তারা আমাকে নিয়ে কথা বলছে, এই আর কি। তবে আমি চাই তারা অনেক ভালো কাজ করুক, আমাকে আরও ছাড়িয়ে যাক, এটাই আমি চাই। রহস্য হচ্ছে সুন্দর, কারণ সুন্দরের শাড়ি পরলে একটু বেশিই সুন্দর লাগে হয়তো। এই ড্রেস বা এই অর্নামেন্টস, এগুলো কি আপনার নিজের কেনা নাকি এগুলা স্পন্সর?